মাইমাল সমাজ নিয়ে কটূক্তি করা মানছি না, মানবো না। মাইমাল সমাজ নিয়ে কটূক্তি করা মানছি না, মানবো না। মাইমাল সমাজকে নিয়ে করিমগঞ্জের কংগ্রেস প্রার্থী হাফিজ আহমেদ চৌধুরীর বক্তব্যের কড়া ভাষায় নিন্দা জানালেন মাইমাল সমাজ। বৈদ্যুতিন মাধ্যমের একটি সংবাদ চ্যানেলে সাক্ষাৎকারে মাইমাল সমাজের একাংশ নেতাকে নিয়ে হাফিজ রশিদ আহমেদ চৌধুরীর মন্তব্যের প্রতিবাদে শুক্রবার রাতে ধলেশ্বরে কুশপুতুল দাহ করলেন মাইমাল সমাজের শতাধিক লোক। হাফিজ রশিদ আহমেদ মুর্দাবাদ, রশিদ আহমেদ হুঁশিয়ার ইত্যাদি স্লোগান দিয়ে কুশপুতুল দাহ করা হয়। এদিন মাইমাল নেতারা কংগ্রেস প্রার্থী রশিদ আহমেদকে অনতিবিলম্বে প্রকাশ্যে ক্ষমা চাইতে বলেন, নতুবা ভয়াবহ আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন তারা। উল্লেখ্য, হাফিজ রশিদ আহমেদকে প্রশ্ন করা হয়েছিল মাইমাল সমাজ একত্রিত হয়েছে বিজেপিতে ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, এতে আপনার কি কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে? জবাবে রশিদ আহমেদ বলেছিলেন, ফিশারম্যান সমাজের কিছু সংখ্যক ক্রিমিনাল, দালাল, দুষ্কৃতিকারী যাদের উপর একাধিক ক্যাশ পেন্ডিং রয়েছে তারাই বিজেপিতে ভোট দেওয়ার সংকল্প নিয়েছে, সবাই নয়। এই বক্তব্য ভাইরাল হতেই তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে মাইমাল সমাজে। শুক্রবার রাতে সামাজিক মাধ্যম ফেসবুকে একটি পেজের লাইভ অনুষ্ঠানে হাফিজ রশিদ আহমেদকে তার বক্তব্যের কারণ জানতে চাওয়া হলে তিনি বলেন, গোটা সমাজকে উদ্দেশ্য করে এই বক্তব্য দেননি, কিছু সংখ্যক নেতাদের উদ্দেশ্যে এমন কথা বলেছিলেন তিনি। ব্যুরো রিপোর্ট, জনমত টিভি। মুর্দাবাদ মুর্দাবাদ মুর্দাবাদ, কংগ্রেস মুর্দাবাদ মুর্দাবাদ মুর্দাবাদ, হাফিজ রশিদ চৌধুরী মুর্দাবাদ মুর্দাবাদ মুর্দাবাদ, হাফিজ রশিদ চৌধুরী নিবাচক নিবাচক নিবাচক, হাফিজ রশিদ চৌধুরী হাই 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 হাই। ইজ্জত আমার আঘাত হয়েছে, তেও হকিয়ানি দিছো যে এই কথাটো তেও যাতে উদ্ধ কৰি লয়, আদারওয়াইজ ওপেনলি যাতে মাফ খুঁজে, আদারওয়াইজ তোর গোটা রাজনীতিক ইলেকশনের ময়দানত ভয়াবহ হব, আমি একটু তার জবাব দিই। আজি চাওক, এই কংগ্রেস 75 ইয়ার্স আমাক ব্যবহার করে ইউজ করে আহিছে। আজি তেওঁলোক, আজি চৌধুৰী উচ্চ বৰ্ণ, স্বঘোষিত উচ্চ বৰ্ণৰ মানুহ, তেওঁলোকে আমাক ইউজ কৰি আহিছে। আমার হকে কোনোদিন কোনো কাম করা নাই। আজি আমার হকে আজি আমি ওলাই আহিছোঁ, আজি আমার জাতির স্বার্থত, কমিউনিটির স্বার্থত আমি বিজেপিক সমর্থন কৰিছোঁ। এই কথাটো তেওঁলোকে সহ্য কৰিব পৰা নাই। গতিকে তেওঁলোক চৌধুৰী, তেওঁ যে চৌধুৰী কমিউনিটিৰ মানুহ, তেওঁলোকে সদায় আমাক ইউজ কৰি আহিছে। নৰ্থ কৰিমগঞ্জত ইউজ কৰিছে, তেওঁ কেইবাবাৰ ইউজ কৰিছে। তেওঁ মুছলমান সম্প্ৰদায়ৰ ডাঙৰ দালাল আমি ক'ব পাৰোঁ, কাৰণ আজিলৈকে তেওঁ মুছলমানৰ হকে কি কাম কৰিছে? ইএমএফৰ জন্মত তেওঁ আছে, ইউডিএফৰ জন্মত তেওঁ আছে, উকালতিত আমাৰ মাইমাল সম্প্ৰদায়ৰ পাতাৰকান্দিৰ প্ৰায় 1000 ফেমিলিক তেওঁ দালাল লগাই পইচা নি আমাৰ মানুহৰ কেছ উল্টা কৰিছে। গতিকে আমি ক'ব পাৰোঁ তেওঁ দালাল, তেওঁৰ মতিভ্ৰম হৈছে, তেওঁক তেজপুৰত ইমিডিয়েট ভৰ্তি কৰিব লাগে। আৰু আমি দেখুৱাই দিম এইবাৰ মাইমাল কমিউনিটিয়ে, তেওঁ যিমানেই যিয়ে কওক ন, পাগলৰ দৰে বকি থাকক, মাইমাল কমিউনিটি এইবাৰ ভাৰতীয় জনতা পাৰ্টিক ভোট দি দেখুৱাই দিম। পৰিমল শুক্লবৈদ্য আৰু বিৰাট ভোটত আমি জয়যুক্ত কৰি তেওঁক 3 নম্বৰ পজিশ্যনত নি আমি দেখুৱাই দিম যে মাইমাল কমিউনিটিৰ শক্তি কাক বুলি কয়, আমি দেখুৱাই দিম। আমি জানি হাফিজ রশিদ আহমেদ চৌধুরী তার ব্যক্তিগত স্বার্থ রক্ষার কারণে বিভিন্ন দল যোগদান করেন এবং দলবদল করেন। আমি জানি তাই যে দল যোগদান করেন এই দল জুট হয়ে যায়, যার লাগিয়া তাই বর্তমানে বরাখা উপত্যকার আমরা মাইমাল জাতির অপমান করিটা তানোর এই জ্বলা সহ্য না, যার লাগি এর প্রতিবাদ স্বরূপ তাই আমার জাতির কাছে ক্ষমা ক্ষমা চাইতে হইবে। আমি করিমগঞ্জ ডিস্ট্রিক্টর কনভিনেন্ট হিসাবে বলছি যে আমাদের বরাকবেলিতে 12-13 লক্ষ মাইমাল সম্প্রদায়ের মানুষ বাস করি। আজকে যে কথাটা হাফিজ রশিদ আহমদ সাহেব বলেছেন, তাই আমরা বরাকের 12-13 লক্ষ মানুষ মনে আঘাত এনেছে ওই বাক্যটায়। তাই আমি বলতে চাই, উনি যে বাক্য ব্যবহার করেছেন, উনির বাক্যটা যে কোনোভাবে উনির যে বাক্য ব্যবহার করেছেন ক্ষমা প্রার্থনা করেন। আমি মনে করি আমরা
বরাকের মাইমাল একজুট হয়েছি দীর্ঘ ৭৫ বছর আমরা কংগ্রেসকে ভোট দিয়েছি, কিন্তু কংগ্রেস আমাদেরকে কোনো কিছু দেয়নি। আজ আমরা ঐক্যের সুর তোলার কারণে আমাদের উপরে যে বাক্য ব্যবহার করেছেন, আমরা দলাল নই, আমরা বদমাশ নই, আমরা একদম হয়তো পিছপড়ে জাতি হতে পারি, কিন্তু আমরা এটা সহ্য করতে পারবো না। উনি যদি ক্ষমা প্রার্থনা না করেন, আমরা বৃহত্তর আন্দোলন বলাকে গড়ে তুলব, সেই হক্কানি দিই। আমি উনাকে সেই হক্কানি দিয়েছি, উচ্চারি দিছি আপনাদের মাধ্যমে উনি যেন অনতিবিলম্বে ক্ষমা চেয়ে নেন। হাফিজ রশিদ